আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। পূর্বাচলের দিকে যেতে সেখানে নতুন দুটি র্যাম্প হবে, একটু পরে এই বিষয়টিও জানাবো। রেল লাইনের উপরের অংশেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে কাজ দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দরের সামনে এটি হচ্ছে সংযোগস্থল। সামনের এই স্থানটিতে কিছু পিলার হয়েছে। এখান থেকে বাইপাইল হয়ে ইপিজেড পর্যন্ত এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। বাম পাশে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। কাউলার এই অংশটিতে একটি টোল প্লাজা থাকবে। সামনের এই জায়গাটিতে গার্ডারগুলো তৈরি করা হয়। বাম পাশে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই স্থানটিতে আন্ডারপাস টানেলের কাজ চলছে। নতুন নকশায় এখান থেকে দুটি র্যাম্প তৈরি করা হবে। বিমানবন্দর এবং এমআরটি লাইন 1 স্টেশনটিকে সংযুক্ত করে সরাসরি এক্সপ্রেসওয়েটিতে উঠানামা যাবে। রেল লাইনের পাশে এখানে যেসব পিলারের কাজ হয়ে গিয়েছিল এটির উপর দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে গার্ডার বসাচ্ছে এবং উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। দুপাশে বাউন্ডারি, মাঝখানের অংশে দেখা যাচ্ছে ডিভাইডারও বসেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যুক্ত হলে এই দুটো এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। এই পর্যন্ত পিলারের উপর গার্ডারগুলো বসেছে। সামনে আব্দুল্লাহপুর। সামনে আব্দুল্লাহপুর মোড়। বাম পাশটি চলে গেছে হাউস বিল্ডিং, ডান পাশটি টঙ্গী গাজীপুর। টঙ্গী গাজীপুরের যানবাহনের জন্য এখানে এক্সপ্রেসওয়েটির সাথে ফ্লাইওভারের সংযোগ থাকলে গাজীপুরের যানবাহনের জন্য সুবিধা হতো। এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এই দিক দিয়ে গেছে। ধৌরের মোড় থেকে গার্ডারগুলো বসে এই পর্যন্ত এসেছে। আব্দুল্লাহপুরের এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত এই অংশের দূরত্ব 5 কিলোমিটার। এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি। বাম পাশে উত্তরা 10 নম্বর সেক্টর, আর এখান থেকে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে। বাম পাশের এই র্যাম্পটি হচ্ছে যারা উত্তরার দিক থেকে স্লুইস গেটে এসে আশুলিয়া ইপিজেডের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশটি হচ্ছে ইপিজেড থেকে যেসব যানবাহন এসে স্লুইস গেটের এখানে নামবে তাদের জন্য। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। ডান পাশটি চলে গেছে টঙ্গী। এই স্থানটিতে একটি টোল প্লাজা হবে। সামনে উঠানামার জন্য আরো দুটি র্যাম্প। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহন যাতে পূর্বাচল এবং পূর্বাচল থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে পারে সেজন্য সেখানে দুটি র্যাম্প তৈরি করা হবে, আর এই কাজটি করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। কামারপাড়ার এখানে বামে ডানে উঠানামার দুটি র্যাম্প। বাম পাশটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এসে কামারপাড়ার এই স্থানে নেমে উত্তরা, টঙ্গী, মিরপুর, বেড়িবাঁধের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশটি এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দিকে যাওয়ার জন্য। এখানে উপরে পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। দুপাশে বাউন্ডারি, মাঝখানে ডিভাইডার অংশেও কাজ চলছে। এখানে নিচে একটি পাশে সড়কের কাজ চলছে। বর্তমানে সড়কটি 2 লেনের, এটি হবে 4 লেন, আর এক্সপ্রেসওয়েটিও 4 লেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো। এখানের কাজগুলো শেষ হওয়ার পর নিচে সড়কের ডিভাইডার এবং দুপাশে গাছ লাগিয়ে সবুজায়ন করলে এটি দেখতেও ভালো লাগবে, সেই সাথে এটি আমাদের পরিবেশের জন্য ভালো হবে। নিচের এই স্থানটিতে একটি গোল চত্বর করা হয়েছে যানবাহনগুলোকে ইউটার্ন নেওয়ার জন্য। এবার ধরের মোড়ের স্থানে চলে এসেছি। এক্সপ্রেসওয়ের জন্য এই পর্যন্ত পিলারের কাজগুলো হয়েছে। বামে ডানে উঠানামার র্যাম্প এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেনের জন্য। বাম পাশটি চলে গেছে মিরপুর, বেড়িবাঁধ, সেখান থেকেও ডানে বামে উঠানামার র্যাম্প। ডান পাশের র্যাম্পটিতে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ডানে বামে এই দুটো এলিভেটেড সার্ভিস লেন। এটি এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত। এই অংশের দূরত্ব প্রায় 3 কিলোমিটার।
এই স্থানে একটি ইউটার্ন হবে এক্সপ্রেসওয়ে নিচে দিয়ে, আর বর্তমানে যে সড়ক রয়েছে এটিকে ভেঙে ফেলা হবে। এখানেই তৈরি করা হবে মূল এক্সপ্রেসওয়ের পিলার। আগে দুপাশের এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই জায়গাটিতে হবে আরেকটি টোল প্লাজা। টোল প্লাজার দুপাশে এটি হচ্ছে এলিভেটেড সার্ভিস লেন। এই স্থানটিতে সড়কে কার্পেটিং করা হয়েছে। এবার চলে এসেছি আশুলিয়া বাজার। বামে এবং ডানে এটি উঠানামার র্যাম্প। এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ এখান থেকেই হয়েছে। এখানে উপরে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। কিছু অংশে দেখা যাচ্ছে মাঝখানে ডিভাইডারের কাজ হয়েছে, কাজও চলছে। দুপাশে বাউন্ডারির কাজগুলো বাকি আছে। আশুলিয়া একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজগুলো হয়ে গেলে এখানকার রপ্তানিমুখী পণ্যবাহী যানবাহনগুলো সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে। চট্টগ্রাম মহাসড়কটিকেও প্রশস্ত করা জরুরি হয়ে গেছে। এবার জিরাবর স্থানে চলে এসেছি। সামনের এই জায়গাটিতে একটি উঠানামার র্যাম্প থাকবে, আর এখানেও একটি টোল প্লাজা থাকবে। এবার একটু সামনে আসলাম নরসিংহপুর বাস স্ট্যান্ড, আর একটু সামনেই জামগড়া। এখানে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে, পিলারের উপরের অংশের কাজগুলো বাকি আছে। ডান পাশে এটি আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল, আর সড়কের সামনের অংশটি চলে গেছে বাইপাইল মোড়। এবার বাইপাইল মোড়ের স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে নবীনগর। সামনে এখানে যে সেতু রয়েছে এটিকে আরো প্রশস্ত করা গেলে এখানে যানবাহনগুলো অনেকটা নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। আশুলিয়া, জিরাবো, জামগড়া, বাইপাইল এখানের সড়কের অবস্থাটি ভালো নেই। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে আশুলিয়া বাজার ধৌড়ের মোড়ে, আর সামনে ইপিজেড। মোড়ের এই স্থানটিতে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে এবং ব্যাটারি চালিত অটোগুলোর বিশৃঙ্খল চলাচল সড়কটিতে যানজটের সৃষ্টি করে। জিরাবো থেকে পিলারের যে কাজ সেটি সামনের এই পর্যন্ত এসেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাইপাইলের মোড়ের এখানে এসে ডান পাশে চলে যাবে। মোড়ের এখানেও কাজ চলছে। বাইপাইলের এখানে উঠানামার জন্য র্যাম্প থাকার কথা রয়েছে। এবার ইপিজেডের স্থানে চলে এসেছি। এখান থেকে আরেকটু সামনে যেখানে এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হচ্ছে সেই পর্যন্ত দেখা যাচ্ছে সব পিলারের উপর গার্ডারগুলো বসেছে এবং উপরে ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হয়ে গেছে। এক্সপ্রেসওয়ের কাজটি এখানে এসে শেষ হচ্ছে। বামে ডানে এখানে উঠানামার একটি শেষ র্যাম্প। ভবিষ্যতে এটির পরিধি বাড়িয়ে চন্দ্রা পর্যন্ত নিয়ে যাওয়ার কথা রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।